মেম সাহেবকে দেখে আমার মনটা দুর্বল হয়ে পড়ছে কেন? তবে কি মেম সাহেব না? আমি বলতে মেম সাহেব, তোমার তো আজকে জন্মদিন, তাই তোমার জন্য আমি সারা উপহারটুকু নিয়ে এসেছিলাম। মেম সাহেব নাও, মেম সাহেব তোমার এই উপহারটা তুমি নাও। আমি তোমার উপহার নিতে পারবো না। মেম সাহেব, আমি সবার আগে নেব আমার মনের মানুষের উপহার। এই হলো আমার মনের মানুষ। আর সাগর, এই হলো আমার বিশেষ বন্ধু উল্কা। আমি উল্কা। আকাশ থেকে টিকে পড়া একটা চলন্ত উল্কা, যার যুগ কালো অন্ধকারে সারা জীবনকে থাকা আছে। যে কারণে অন্ধকার দূর করে সে কখনই উদ্ধার করে উঠবে না। ম্যানসব এত ভিড়ে তুমি তোমার যোগ্য মানুষকে তুমি তোমার এই স্বামীর পাশে এই উল্কা যেন একটা সোনার ম্যানসব। সোনাকে সামান্য হলেও তার কিন্তু নিজস্ব আলো আছে আকাশ, কিন্তু তাদের তো তাও নেই। কিন্তু সবাই দেবতা বলে পুজো করে, এই জোনাকি কিন্তু নয়। এই উল্কার মরুভূমি আছে, মরুভূমির বুকে কখনো ভালোবাসার ভাষা বলা চাই না। তাই তো এই সাত পেটিয়ে পারবে আপনি অনেক অনেক সুখী হবেন, অনেকে ভালোবাসা পাবেন, অনেক অনেক ভালোবাসা পাবেন। ভুলে যাওয়া সফল চোখে ভোলা ভুলে যাওয়া চোখে ভোলা। স্ট্যান্ড তুলে নিয়ে সে না দেখা যায়।
তোমার মুখে লক্ষ্মীর পাঁচালি শুনে আজ আমার হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল বাবা। মা কত বৃষ্টি শুনে লক্ষ্মীর পাঁচালি করতে, কত সুন্দর করে আলপনাকে লক্ষ্মী মায়ের পুজো করতে। অথচ আমার বাবা লক্ষ্মীর মতো এই সংসারটাকে ছাড়কার করে চলেছে। কি করতে তার উপরে আপনি গেলেন, তার হাতে নাকি নোংরা লেগে যায়। তাই তো আজ আমি নিজে হাতে ওই লক্ষ্মীর আলপনা রেখেছি। আর আমি নিজের মন থেকে আজ আমি লক্ষ্মীর মায়ের পুজো করেছি। কি বলছো বাবা, তুমি সারাদিন উপোস থেকে লক্ষ্মী পুজো করেছো? আমি না করলে কি করবে রে? আমি মনে আমার বড় সাপ ছিল লক্ষ্মীর মতো বৌমা আনবো। আর রোজ সন্ধ্যাবেলায় সন্ধ্যা পর্যন্ত তুলসীতলায় ছেড়ে এই সংস্কারের জন্য সে মঙ্গল কামনা করবে। আর আবার উপরে শোনাবে সে লক্ষ্মী মায়ের পাঠালে আমার সবাইটা চূর্ণ বিচূর্ণ করে দিল ওই নোংরা মেয়েটা। চুপ করো বাবা, তুমি চুপ করো। বৌদির প্রতি তোমার এই মন্তব্য শুনলে দাদা হয়তো আকাশের মতো দেখতে হলেও ও আমাদেরকে ও আমাদের সর্বনাশ করার জন্য বৌমা অনেক কল্যাণ সামর্থ্য ওকে আছে আমাদের এই বাড়িতে এনেছে। তুমি কি বলছো বাবা? প্রথম দিন আমার সন্দেহ হলেও আমার মনে হয়েছিল ও সত্যি আমার আছে আত্মা। কিন্তু সেদিন আমি যারা উঠে করলো তাকে আমার কি অবস্থা বাবা? ও আমার আকাশ নয়, ও হচ্ছে বাবা উল্কা। এক মাসের কন্ট্রাক্ট শেষ হতে মাত্র 5 দিন বাকি আছে। এই 5 দিনে আমাদের কাজ চাই। আরে 5 দিন কি বলছেন মিস্টার? 5 দিন কি বলছেন? আর এই কাজটা করতে তো মাত্র আমার 2 দিন যথেষ্ট। আর এই কাজটা কি সেটাই বলুন। শোন, হ্যাঁ, একটা উল্লেখ থাকবে, ওই আদর্শ চৌধুরীর সমস্ত সম্পত্তি তার বড় ছেলে আকাশ চৌধুরীর নামে দানপত্র করেছে। আচ্ছা, তাহলে আদর্শ চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে এই নকল আকাশ চৌধুরী। তারপরে আপনি লিখে দেবেন আপনার স্ত্রী ওই তুফানের নামে, তাহলে আপনার ছুটি। চমৎকার চমৎকার আইডিয়া স্যার, কিন্তু এক ভিড়ে তো স্যার দুটো পাখিকে ঘায়ল করে দেবে। কিন্তু মিস্টার, আপনি তো পরের বউ আর পরের সম্পত্তি নিয়ে ফুর্তি করবে, নাচাগানা করবে। এটা আমার ভাই না। তার জন্য তোমাকে আমি দেবো 20,000 টাকা প্রতি। শুধু 20,000 টাকা? Yes. লোক আমাদের ওই সম্পত্তির 20% চাই। আর সঙ্গে চাই আপনার ভালোবাসা তুফানিকে হারানোর জন্য। আরে আমি তো সে অভিনয় করলাম, আমি গুন্ডা বদমাস ছোট লোক হতে পারি, কিন্তু এইসব লম্পটের মতো জানোয়ার নয় আমি। আরে শুধু কাজ নয় মেম সাহেব, শুধু কাজ নয়। আপনি যদি এই কমলবাবুর সম্বন্ধে সাথে ম্যানেজ করবেন না, সেদিন এই প্রধান সাক্ষীরা থাকবো কিন্তু এই উল্কা। তাহলে কল্লোল সামন্ত সঙ্গে হাত মিলে বৌদি তাহলে এত করে গিয়েছে। শুধু তাই নয়,
প্রতিবার সাগরে নিয়ে আমার ষড়যন্ত্রটা ছিল মেয়েটাকে আমি কেমন আছে সেটুকু পর্যন্ত জানতে পারলাম না। প্রতিমার জন্য যে আমার বড় কষ্ট হয় বাবা, কিন্তু দাদাকে ফিরে পাওয়ার আনন্দে সেই কষ্টটুকু ভুলেছিলাম। আমি একবার যাবো বাবা, যদি প্রতিমাকে আনতে পারি। কিন্তু কিন্তু যাবে কি করে বাবা? অন্ধ মানুষ পথে ঘাটে যদি কোনো দূরের ঘটনা ঘটে যায়, হায় রে ভাগ্য। আমি ওদের কেমন করে বোঝাই যে আমি অন্ধ নই, প্রয়োজনের তাগিদে অন্ধ সেজে আমি। এই যে রাস্তার তোমাদের দিদি কাজের ভাত দিয়েছিলাম, সেগুলো ঠিকই পালন করা হয়েছে? হ্যাঁ বাবা, তোমার লিস্ট মতো কাজ করে বিক্রয় কিনে এনে তোমার ওই ড্রেসিং টেবিলের উপর সাজিয়ে সব সাজিয়ে রেখেছি বাবা। আর আমি তোমার লেটুর বাসন করে খেয়ে সবার ঘরটা পরিষ্কার করে দিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। এবার যাও, তাড়াতাড়ি করে কুয়ো থেকে জল তুলে আবার স্নান করার জন্য বাথরুমের চৌবাচ্চাটা ভর্তি করে দাও। যাও। কি বললে বাবা? আমরা আমরা তোমার হ্যাঁ, বলিবে। আদর্শ চৌধুরী ভেবেছিলেন ছেলের বউকে আপনার দাসী সাজিয়ে আপনি তার কাছ থেকে কত সেবা নেবেন, তাই না? কিন্তু না, সোনা কেনার যোগ্যতা নেই আপনার। অথচ শখ করে হীরের মান্না কিনে এনেছে। এবার সেই হীরের মান্নার যথাযোগ্য মর্যাদাটুকু তো দিন। সোনাই আমি কিনেছিলাম বাবা। পরে দেখলাম ওটা সোনা নয়, ওটা হচ্ছে এক টুকরো টিনের ফোঁটা। চকচক করলেই যে সোনা হয় না, এটা আমাদের জানার নেই। তুমি জানো, আমি পুরোটা আমাকে যাচ্ছে না, অপর করে কথা বলছিল, তাই তো জুতো মেরে উচিত শিক্ষা দিচ্ছিলাম। হ্যাঁ, তুমি তো ঠিকই করেছিলে। আরে এরকম না করে তোমার সঠিক মর্যাদা তুমি দিয়ে করে। কি বলছো তুমি? তার মানে কি? তোমার এই সুন্দর দামি জুতোটা হ্যাঁ? কতটা সত্য সেটা ওই বুড়ো মানুষটার গালে না মেরে আমি যদি তোমারই গালে এই, কি বলছো তুমি আমার? হ্যাঁ? তোমাকে হবে? সরি, I am very sorry. আসলে জন্ম ধরার দিনে যতই রং লাগানো যাবে না কেন, ওই রং ভেদ করে জংটা ঠিক বেরোবে। কি? কি বলে? আমি তোমার অভিনয়ে সত্যি সন্তুষ্ট। অভিনয়? হ্যাঁ, অভিনয়। এক অন্ধ ভাইয়ের সামনে এক দাদার অভিনয়, এক পরস্ত্রীর কাছে এক দক্ষ স্বামী অভিনয়। ও, তাহলে আমার অভিনয় চক্রটা ধরে ফেলেছে। ভালো। তা আমার অভিনয় যখন এতই সন্তুষ্ট, তাহলে এই অভিনয়ের পুরস্কার হিসেবে এক মিনিটটাতে একটা সই করে দিই। আমি তোমাদের কোনো কাগজে সই করবো না। না করলে তোর মধ্যে আমরা বাধ্য হব। কে তুমি? এই বাড়িতে ঢুকলে কেমন করে? এই, কোনো কথা নয়। কানে বাজতে যাও, সই করে দেবে। কি বললে বৌদি? জোর করে তোমরা আমাদের সম্পত্তি ছিনিয়ে নেবে। এই, দেবো, দেবো, দেবো। এই, তুমি কি করবে, হ্যাঁ? কানে একটা বন্ধু কোথাকার। কানা হলেও হাত তুলে আমার বন্ধ নয় বৌদি, তাই ইচ্ছে করলে আমি
না সাগর, আমি আজ তোমার কোনো কথা শুনবো না। আমি আজই বন্ধনে ফিরে যাবো। তোমায় যেতে দিতে পারে না স্বপ্ন। কোন অধিকারে তুমি আমায় আটকাবে? ওই দুঃখের অধিকারে। যে অধিকার আমি মানি না। কিন্তু আমি যে মানে স্বপ্ন, তোমার দাদার বাসা এই অবস্থায় তোমাকে আমি একা যেতে দিতে পারি না। আমি যা বলে, আমি এখান থেকে চলে যাবো। চলে যাবে? এছাড়া আর উপায় নেই। কিন্তু আমার জন্য অনেক উপকার করেছে স্বপ্ন। প্রয়োজনে আমি তোমাকে শুধু ক্ষতিই করে গেলাম। আমার জন্য উল্টো আজ তোমার জীবন থেকে দূরে চলে গেল। আমায় তুমি ক্ষমা করো স্বপ্ন, আমায় তুমি ক্ষমা করো। ওই রাগ, অভিমান, মান, অভিমান একেবারে উঠিয়ে পড়ে। ওই যে সুন্দর মেয়ে। এই তো, আরে এই তো সেই ছেলে মাগুলো। কিছুদিন আগে অনুষ্ঠান কলকাতা থেকে পাঠিয়ে জয়মন্ডকে আমাদের হাত থেকে কেড়ে নিয়ে গেছিল। তুই ঠিক বলেছিস কানের হাত থেকে এই সারাকে কোন সারা বাঁচায়? সে সারা